সকাল সকাল আজকে গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছি। বাগানের এই গাছগুলোর মধ্যে আমি এখন 2 দিন পর জল দিলাম। কেন জানো তো? কারণ 2 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, খুব জোরে বৃষ্টি হয়নি, কিন্তু তবুও গাছগুলো তো জল পেয়েছিল। আর বৃষ্টির জলে গাছগুলো দেখেছো, মানে গাছের যে পাতার রঙগুলো যেন আরও ডিপ হয়ে গেছে। গাছগুলো যেন তাদের ছন্দ ফিরে পেয়েছে। তো অনেকগুলি গাছ এখনও পর্যন্ত টবের মধ্যে বসানো হয়নি, মানে পটিং করা হয়নি, তো করা হবে। অনেক গাছ নিয়ে এসেছিলাম, তো এখন এই তুলসী থানটাও দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো সকালবেলায় উঠোন ধোয়া এগুলোই তো আমাদের মেন কাজ আগে থাকে। সকালের চাটা করা হয়ে গেল, আর বরমশাইয়ের অফিস যাওয়া জামা কাপড়গুলো গুছিয়ে দিলাম। আর তোমাদেরকে বিস্কুটটাও দেখালাম, ওই বিস্কুটটা ওকে দিয়ে দিই, ওটা নিয়ে যায় সাথে করে, আর খেয়ে যায় 2টো রুটি আর চা। সেজন্য সকালে আমার টিফিন করার এখন আর ঝামেলাটা থাকে না, কারণ ও খায় না, যেহেতু মা রুটি করে রাখে রাত্রে, সেই 2টো রুটি ও সকালে চায়ের সাথে খেয়ে চলে যায়। কারণ ও আমাকে এখন বলেই দিয়েছে তুমি সকালবেলায় কোনো টিফিন করবে না, কারণ ও সকালে কিছু খেতে সেরকম ভালো লাগে না। রুটি দিয়ে চাটাই ও খেয়ে চলে যায়, তারপরে অফিসে গিয়ে টিফিন করে নেয়, মানে সকালে যে টিফিনটা সেটা করে নেয়, আবার পরে দুপুরবেলাও কিছু টিফিন করে নেয়। তো দেখো আমার চা রেডি হয়ে গেছে। তো আজকের চাটা কিভাবে করেছি তোমাদেরকে সেটা দেখালাম। চায়ের মধ্যে কী কী দিয়েছি সেটা তোমাদের পরে ভিডিওর মধ্যে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পূর্ণতোষ আপনার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে রইল অনেক 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 স্বাগত। তো সকালবেলা তো ব্লগটা স্টার্ট করেছে, কিন্তু ইন্ট্রো তোমাদেরকে দিতে পারিনি, তাই তোমাদের সামনে চলে আসলাম। এইমাত্র বরমাসে অফিস চলে গেল, তো অফিস যাওয়ার পরে সামনে এসে কথা বলার মতন সত্যি সময় তখন হয়নি। তো চাটাও খাইনি, তো চাটাও খাবো, খেয়ে এখন তারপরে আবার ফুল তুলবো। তো দেখো কানের ঠানের রাত্রেবেলা খুলে রেখেছিলাম, তো কেমন দেখতে লাগছে আমাকে, তাই না, সকালবেলায়। তো স্কিন কেয়ারটাও করবো। তো ওকে চাটা খেয়ে নিই, খেয়ে ফ্রেশ হয়ে নিই, তো স্কিন কেয়ার করবো। আজকে ভালো বাইরে রোদ আছে, রোদটা বেশ ভালোই উঠেছে, ঝলমলেই লাগছে। তো চলো চটপট কাজগুলো সেরে নিই। তো চাটা খেয়ে আগে ফ্রেশ না হয়ে কাজ করা যাবে না। এখানে চা আর পরোটা নিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্ট, যেহেতু সকাল 9টা বেজে গেছে, তো ভাবলাম একবারে চাটা খেয়েই নিই, একদম ব্রেকফাস্ট আর কি করেই নিই। সকালের টিফিনটা খেয়ে নিয়ে এখন চলে আসলাম ফুল তুলতে। সকালে তাড়াহুড়োর মধ্যে না ফুল তোলাই হয়ে ওঠে না। বাইরে ফুলটা তুলতে এসে দেখছি বেশ রোদটা বেশ মানে কড়া উঠেছে, মানে ভালোই কড়া রোদ, বেশ গায়ে তাপ লাগছিল। তো ফুলগুলো তুলে নিচ্ছিলাম, আজকে একটু দেরি হলো ফুল তুলতে। আজকে আমি চাটা জানো তো কীভাবে বানিয়েছিলাম? তো কাশ্মীর থেকে কাওয়ার যে কৌটোটা সেটা কিনে নিয়ে এসেছিলাম। তো ওখানে তো কাশ্মীরে কাওয়াটা ভীষণই বিখ্যাত, তো ওখানে সবাই আমরাও গিয়ে খেয়েছিলাম, টেস্ট করেছিলাম, দারুণ খেতে। তো কাওয়ার অবশ্য বিশেষ উপকারিতা আছে, তো এটা খেলে নাকি ঠান্ডা সেরকমভাবে লাগে না, মানে সর্দি কাশি থেকে বাঁচা যায়। তো সেই জন্য ভাবলাম কি দু কৌটো কিনে নিয়েছিলাম। তো নষ্ট করে দেবো, জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, দাম দিয়ে কিনে আনা হয়েছে, এবং ওর যখন উপকারিতা আছে তাহলে নষ্ট কেন করব, বরং বানিয়ে নিই। তাই কীভাবে বানাবো, শুধু বানিয়ে খেতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম আমি নর্মাল যেমন চা করি ওরকমভাবেই বানিয়ে নিই এটা। তো ভালো করে জলটা ফুটিয়ে, মানে ওইগুলো দিয়ে জলটা যখন গরম হলো ওগুলো দিয়ে ফুটিয়ে নিলাম,
দিয়ে তারপরে সামান্য একটু আমাদের চা পাতাও দিলাম। আর ওর মধ্যে না অনেক কিছু আছে ওই কাবাটার মধ্যে, যেমন এলাচ আছে, 2-3 রকমের এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলাপ ফুলের পাপড়ি, আরও অনেক কিছুই হয়তো ওর মধ্যে রয়েছে, সেগুলোর হয়তো নাম আমি তোমাদের বলতে পারছি না। তো যেহেতু ছিল সব কিছু মেশানো, তাই ভাবলাম ওভাবেই চাটা আজকে বানিয়ে নিই। এখন ভাবলাম কি অনেক দিন না মুসুরির ডালের বড়া খাওয়া হয় না, তাই ঠিক করেছি আজকে একটু ডাল ভিজিয়ে রাখি। তো মিক্সির মধ্যে ডালটাকে দিয়ে দেবো, পেস্ট হয়ে যাবে, তাহলে বড়াটা করতে সুবিধা হবে। তো সেই জন্যই দেখো ডালটা ভিজিয়ে নিচ্ছি। আজকে কী রান্না করবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো তার আগে কী করলাম বলো তো, সকাল থেকে উঠে তো নিজেকে এখন মানে নিজের দিকে তাকানোর সময়টাই হয়ে ওঠে না। তো এখন একদম কিছু কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে আসলাম, মানে ভালো করে আবার মুখ চোখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর চুলটা ভালো করে একটু বেঁধে নিই, বেঁধে তারপরে স্কিন কেয়ারটা করে নেবো। স্কিন কেয়ার বলতে সকালে যেগুলো আমি ইউজ করি নর্মালি, তো অ্যালোভেরা জেল তোমরা জানো আমি এটা ইউজ করি, এটা বোরো প্লাসের অ্যালোভেরা জেল, এটাই আমি ইউজ করি। আর হচ্ছে যেটা ইউজ করি সেটা হচ্ছে ময়শ্চারাইজার, যেটা সারা শীতে ইউজ করেছি আর গরমকালেও মাঝে মধ্যে ইউজ করবো, সবসময় হয়তো করব না, কিন্তু এখনও করছি, কারণ এখনও দেখেছো তো বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু রয়েছে। তো এই ল্যাকমির ময়শ্চারাইজারটা ইউজ করি, খুব ভালো এই ময়শ্চারাইজারটা, মানে অয়েলটা মানে মুখে যে অয়েলের ব্যাপারটা থাকে না সেটা অনেক কম থাকে, মানে আমার অয়েলি স্কিন যেহেতু, তো এই তোমার ময়শ্চারাইজারটা ভীষণই ভালো। তো তোমাদেরকে অবশ্যই আমার নামটা শেয়ার করছি, ল্যাকমির কি ময়শ্চারাইজার এটা ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজার। আর এটা না কী বলো তো, জেল ময়শ্চারাইজার, মানে মুখটা বেশ দেখবে বেশ মানে দেখতে না খুব গ্লেজি লাগে, তো ওই জন্য এই ময়শ্চারাইজারটা ইউজ করি। আর ওই যে বললাম আমার অয়েলি স্কিন যেহেতু, তো সুবিধা হয়। তো চলো এখন কুমকুমটাও পরে নিলাম, মুখটা ভরাট লাগে, না হলে না টিপ না পরলে খুব খারাপ লাগে। তো যাক, নিজের স্কিন কেয়ার মোটামুটি কোনো রকম করেছি, তো করে এখন এই যে ভাতটা দেখি বসিয়ে দিই। আর ভাতটার বসানোর পরে তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের গাছে যে তোমাদের দেখিয়েছিলাম হয়তো আগে, টমেটো হয়েছিল, তো কাঁচা টমেটো না একটা পাড়া হয়েছে, তো মা দিয়েছে আমাকে, আমি খুব একটা খাই না যেহেতু, তো টমেটোটা ভাতে দিয়ে দিচ্ছি। আর এই টমেটোটা একদিন খেয়েছিলাম, আরেকটা কি টক, তো খেতে দারুণ। তো আমি জামা কাপড় কেচে রেখে দিয়েছিলাম, তার মধ্যে লোডশেডিং কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন নিচের কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম ছাদে। আর তোমাদের তো বললাম প্রচণ্ড কড়া রোদ উঠেছে, মানে রোদটা ভীষণই গায়ে লাগছে, তাপটা গায়ে লাগছে। তো এখন ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। অনেকক্ষণ আগেই সকালে কেচে রেখেছিলাম, কিন্তু মেলতে আসার সময় আর হয়ে ওঠেনি। তো এখন চলে এসেছি, আর এসে দেখছি গাছগুলো বললাম 2 দিন ধরে জল দিইনি যেহেতু বৃষ্টি পড়েছিল, তো বেগুন গাছটা এসে দেখছি পুরো শুকনো হয়ে গেছে। আর বেগুনগুলো 2টো বেগুন হয়েছে, একটু বড়ও হয়ে গেছে বেগুনগুলো। তো ভাবলাম কি জামা কাপড়টা মেলে এক ফাঁকে গাছের মধ্যে জলও দিয়ে দেবো। আর আমি ছাদে আসলে যদি দেখি গাছগুলো এরকম শুকনো হয়ে যায় না, খুব খারাপ লাগে। তবে বৃষ্টির জন্য মানে 2 দিন ধরে যে বৃষ্টি হয়েছিল তাতে কিন্তু বেশ গাছগুলো ভালোই রয়েছে। তবে কয়েকটা গাছ, বিশেষ করে কয়েকটা জবা গাছ, আমার লঙ্কার গাছগুলো আর এই বেগুন গাছগুলো একটু শুকিয়ে গেছে। আর এই পিটুনিয়াগুলো তো এখনও রয়েছে, ফুল ফুটছে, তো ওগুলোর মধ্যেও জল দিতে হবে। যার কথা আকাশের নীল, যে আমার কবিতায় মিল, যার প্রেমের অন্তর হাসে, ভুলে যাওয়া গান মনে আসে, তারে আমি চোখে দেখি, যার ছবি ভাসে শুধু ভাবনায়, ছায়া ফেলে মনের আয়নায়, যাকে ভেবে ভিজে যায় বৃষ্টি, চোখে নামে স্বপ্নের বৃষ্টি। কি বলবো, কখন কারেন্ট অফ হয়েছে সেই সকালবেলা যখন আমি টিফিন করছিলাম তখনই, এখনো কারেন্ট আসছে না, দেখবে ঘর পুরো অন্ধকার হয়ে রয়েছে। দেখো ঘর পুরো অন্ধকার, আমি কি করে কাজ করবো বলো এই অন্ধকার ঘরে। সকালে একবার বিছানাপত্র ঝেড়েছি, পরিষ্কার করেছি, কিন্তু এখন আবার ফাইনাল ভাবে ঝেড়ে ঠেড়ে আবার ঘর ফর মুছতে হবে, কিচ্ছু করতে পারছি না। শুধু ওই ঘরটা একটু আলো আছে, কিন্তু এই ঘরটা পুরো অন্ধকার। ভাতটা বসিয়েছি, তো ভাতটা বসিয়েছি আর বাগানে যাবো একটা জিনিস আনতে, তো চলো তোমরাও আমার সাথেই থাকবে। তো চলো কি বাগান থেকে নিয়ে আসি, রান্না করবো স্পেশাল কিছু, খুবই স্পেশাল, মানে সত্যি কথা স্পেশাল এই কারণে, কারণ
উপকারিতা আছে বলি, তো অবশ্যই সেটা স্পেশালি হবে। তো চলো এটা বাগান থেকে নিয়ে আসি। তোমাদের তো বললাম বাগানে গ্যাদার পাতা তুলবো। দেখেছো আমাদের বাগানে কত মানে পুরো ছড়িয়ে গেছে গ্যাদার পাতা গাছে। আর এই গ্যাদার পাতার গাছ যেখানেই হয় না সেখানে পুরো মানে চারিদিকে ছড়িয়ে ভর্তি হয়ে যায়। আর এর তো গন্ধ একদম খুবই তীব্র গন্ধ, সবাই সহ্য করতে পারে না। তো যাই হোক, কিন্তু গন্ধ হলেও এই পাতার তো অনেক উপকারিতা। তার মধ্যে দেখো আমাদের এখানে বাড়িতে গাঁদা পাতার সাথে সাথে আরেকটা গাছও হয়েছে, যেটা হয় প্রায় হয় আবার মরেও যায় গাছগুলো। আর সেটা হচ্ছে তোমার তেলাকচু পাতা। তেলাকচু পাতা তোমরা কে কে চেনো আমি জানি না, কিন্তু আমি আগে চিনতাম না। আমার বাপের বাড়িতেও হতো, আর এখন এখানেও দেখতে পেয়েছি। তো আমার শাশুড়ি মা মাঝে মাঝে এই শাক কিন্তু রান্না করে। এই তেলাকচু শাকটাও কিন্তু পেটের জন্য ভীষণ উপকৃত। মানে পেটের কোনো অসুখ, মনে করো পেট গরম হোক বা কোনো সমস্যা, পেটের যে সমস্যাগুলো হয়, তাতে কিন্তু এই শাক পাতাগুলো খেলে শরীরের উপকারেই আসে। আবার কী উপকারে আসে তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো। ভেদার পাতার উপকারিতা তোমাদের বলি। আসলে এটা না পেট ফাঁপা, গ্যাস, অম্বল এবং যাদের আমাশার ভাব আছে বা যাদের হয়তো অর্শ বা পায়েস এরকম ধরনের রোগ আছে, এছাড়া আরও অনেক রকমের রোগ থেকে না এই পাতা কিন্তু মুক্তি দেয়। এই পাতা খেলে পেটের প্রচুর সমস্যা দূর হয়। তার জন্যই কিন্তু তোমাদেরকে ভাবলাম আজকে এটা রেসিপিটা শেয়ার করব। আর দেখো আমার হাতে কত মোটা মোটা দেখো সজনে ডাঁটাগুলো। তো আগের বছর তোমাদেরকে আমার একটা ব্লগে ছেড়েছিলাম যে আমাদের একজন দিয়ে যায় একটা দাদা, ওনার বাড়িতে হয় আর কি, সজনে গাছ আছে। তো অনেক সজনে ডাঁটা পেয়েছে, সবাইকে দিচ্ছে, মানে যারা যারা তার পরিচিত সবাইকে দিচ্ছে। তো আমাদের সকালবেলায় এসে এতগুলো সজনে ডাঁটা দিয়ে গেছে। তো এতগুলো ডাঁটা আমি রাখবো না, মাকেও দিয়ে দেবো বেশিটাই, আমি হয়তো কয়েকটা রাখবো, কারণ মাই তো রান্না করে দেয়। তো চলো, কি করবো না, কাজ করতে এত সমস্যা হচ্ছে না, কারেন্টটা অফ হয়ে গেছে, আমি না কোনো কাজ ঠিক মতন করতে পারছি না। তো যাই হোক, দেখি কতটা তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারি। দেখো এখন কড়াই বড়া ভাজা হচ্ছে, সেই গাঁদার পাতার বড়া। বড়াটুকুই শুধু ভাজতে পারলাম, আর তার সাথে আলু ভাজা আর ডাল সেদ্ধ। কী করব, সেই যে কারেন্ট অফ হয়েছে, আসার নামই হয়নি। স্নান করে নিয়েছি, আর দেখো গাছের কতগুলো ফুল পেয়েছি। তো এখন চলো চটপট পুজোটা সেরে নিই। পুজোটা করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি, আর তোমাদের সামনে কথাও বলবো। পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটা, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটা, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে। আজকে তোমাদেরকে বলে নিই প্রথমেই যে সরি, কারণ তোমাদেরকে আমি আজকে রান্না বান্নাই শেয়ার করতে পারিনি। ওই ভাবনা চিন্তা করে যা করি সবটাই সবসময় কার্যকরী হয় না। তো দেখো এখন জামা কাপড় তুলে নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি। তো এগুলো তুলে নিয়ে আসলাম, ছাদে গেছিলাম কিন্তু আর ভিডিও সেটা করিনি, ফোনটা নিয়ে যাইনি যেহেতু ভিডিও করতে পারিনি।
তো চটপট জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে তোমাদেরকে বলছি কি হয়েছে, যে কেন আমি তোমাদেরকে রান্নাবান্নাটা শেয়ার করতে পারলাম না। তবে তোমরা জানো আমি আগেই তোমাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম যে লোডশেডিং হয়ে গেছিলো, তো মানে সেই কারেন্ট আসলোই দুপুর 3টের পরে। আমি কি ততক্ষণ বসে থাকবো বলো, তাই যা পেরেছি রান্না করেছি, করে তারপরে খাওয়া দাওয়া করেছি। তো এখন এই কাজগুলো সেরে নিয়ে তোমাদের সামনে আসছি। মনটাই খারাপ হয়ে গেছিলো, যেহেতু রান্নাবান্না অনেক ভেবেছিলাম করব, কত কিছু প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু করতে পারিনি। খেতে হবে, আর ওই অন্ধকারের মধ্যে কি করব বলো, যেহেতু মিক্সির মধ্যেই ডালটা ভেবেছিলাম যে বাটবো, তো হলো না যখন, তো কিছু করার নেই। তো চলো সাথে থাকো, তোমরাও দেখতেও থাকো। এইখানে দেখো কতগুলো জামাকাপড় ভাঁজ করে রেখেছি, আবার এখানে কতগুলো জামাকাপড় ভাঁজ করে রয়েছে, আবার এখানে কতগুলো ভাঁজ করে রয়েছে। তো এইখানে সব আলমারিতে তুলতে। তো ফ্যানের সুইচটা দিই, প্রচণ্ড গরম লাগছে। আর আজকে কি হয়েছে তোমাদের বললাম, আমি আজকে ওই যে শাকগুলো তুললাম, গ্যাদার পাতা আর কি, গ্যাদার পাতার শাক আর জানি না বলে, গ্যাদার পাতা বলে। তো ওই যে গ্যাদার পাতাগুলো তুলেছিলাম বাগান থেকে, তো ভাবলাম কি গ্যাদার পাতা বাটা করবো আজকে আর বড়া করব। তার মধ্যে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, যে আজকে মুসুরির ডালের বড়া করে তরকারি করব, অনেক দিন খাওয়া হয় না। কিন্তু এই যে ভাবনা করে রাখলেই তো ভাবনা সবসময় যে মানে হবে, তোমার সেই ভাবনার এই কাজ হবে সেটা কিন্তু হয় না। মানে তুমি হয়তো কিছু সিদ্ধান্ত নিয়েছো, সেই সিদ্ধান্তটাই যে কার্যকরী হবে সেটা কিন্তু হয় না। মানে ভেবে রাখাগুলো সবসময় ভেবে রাখলেও সেই কাজগুলো সম্পন্ন হয় না। আর কেন হয় না, তার কারণ কিছু না কিছু সমস্যা বা কিছু না কিছু বাধা। তো আমারও তাই হলো, কারেন্ট অফ, ভাবলাম মিক্সিতেই ডালটা আর কি করে নেবো, ডাস্ট করে নেবো, কিন্তু হলো না। মানে ডাল বাটাটা মিক্সিতেই হয়ে যেত, তাড়াতাড়িও হয়ে যেত, হলো না। আর শাকটাও ভেবেছিলাম, মানে এই যে পাতাটা, ওটাও ভেবেছিলাম মিক্সিতে দিয়ে ভালো। তো যাই হোক, আজকে আর এগুলো রান্না করতেই পারলাম না, মনটাও খারাপ হয়ে গেল। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু গ্যাদার পাতাটা ভীষণই উপকারী একটা পাতা, আজও নিজেদের বাড়িতেই রয়েছে, তো ভাবলাম আজকে একটু করি। অনেকদিন ভাবছি খাওয়া হয় না, আর যেহেতু আমার বরমশাই খায় না, তাই করে খাওয়া হয় না। ওই যে গন্ধটা, একটা বিচ্ছিরি গন্ধ, এই গন্ধটার জন্য খাবে নাও। মা মাঝে মাঝে আমাকে পাতা বেটে দেয়, মানে বাটা করে তখন দেয়, আজকে ভাবলাম আমিই বাটি, হলো না, বাটা হলো না। যাই হোক, আমি বড়া করেছিলাম কয়েকটা, তোমরা তো ভিডিও দেখেছো, ছোট্ট করে ছেড়েছিলাম ভিডিওতে। আমি মানে ছোট্ট ক্লিপ একটা নিয়েছি, কারণ ওই অন্ধকার হয়ে আসছে, আমি তাড়াহুড়ো করে আগে কাজগুলো সেরে নিয়েছি। তো রান্না কি করেছিলাম জানো, আলু ভাজা, ডাল সেদ্ধ আর ওই বড়া, ওই দিয়েই খেলাম, কারণ আমি আর ওই বড়া তরকারি করতে পারলাম না। তো রাত্রে ভাবছি করব। তো এখন সকাল সকাল ঘুমটা, কিছু মনে করো না, আজকে রান্নাবান্নাটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, অন্যদিন অন্য কোনো রান্না তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, ছোট্টই থাক, যতটুকুনি হয়েছে। খুব ঘুম পাচ্ছে আমার, তো ছাদে গেছিলাম, ভিডিও করিনি, তার থেকে জামা কাপড় তুলে এতে এইমাত্র ভাঁজ করে রাখলাম, গাছে জলও দিয়ে আসলাম। তো তখন ওই বেগুন গাছগুলোতে জল দিয়েছিলাম, একদম শুকিয়ে গেছিলো। কালকে বিকেলে জল দেওয়া হয়নি, কারণ বৃষ্টি হচ্ছে, তো কন্টিনিউ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য কালকে বিকেলে জল দেওয়া হয়নি। তো আজকের জন্য আমি জল টল দিয়ে এখন চলে আসলাম। তো এবার ভিডিওটা আর কন্টিনিউ করছি না। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাবো। তো যারা সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আর একটা লাইক অবশ্যই দিও। তো আজকের মতন টাটা।